আটকা আটকা শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন দেখেন, এখন এখানে যে অ্যাড গুলো আসে এগুলো কিন্তু ওই মানে ক্লিক রেটে না, মানে গুগল অ্যাড এর ক্ষেত্রে আলাদা। গুগল অ্যাডটা আমরা দেখাইছিলাম না, যেটা নিয়ে বিস্তর আলোচনা করছিলাম। এই গুগল অ্যাডে, গুগল এইটা কিন্তু পেপার ক্লিকে, এই অ্যাডটা কি পেপার ক্লিকে পিপিসি। আর এইটা কি, এইটা আপনার যে বাজেট সেই অনুসারে আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা চলবে। নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তারা হচ্ছে কেটে নেবে এবং সেই পরিমাণ আপনি যে অনুসারে বাজেট দিবেন সেই অনুসারে তারা হচ্ছে ক্যাম্পেইন করবে। সেই অনুসারে বিভিন্ন ভিডিওতে আপনার অ্যাডটা তারা হচ্ছে অ্যাডজাস্ট করবে। সেটা হচ্ছে গুগলের নিয়ম। তো আপনি কি তাকে একটা বিডিং সাজেশন দিতে হবে, বিডিং এন্ড বাজেট সাজেশন দিতে হবে যে আপনি তো তাকে কি প্রথমত আপনি হচ্ছে $100 দিয়ে একটা বা $500 দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। ঠিক আছে, এই যে একটা অ্যাড গ্রুপ, মানে একটা অ্যাড গ্রুপ কি একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড তৈরি করে, একটা অ্যাড গ্রুপ তৈরি করে সেখানে হচ্ছে একটা অ্যাড দিতে বলেন তাকে, এবং সেটার জন্য আপনি একটা তাকে সাজেস্ট করেন যে আপনি ইউটিউব ভিডিওতে একটা অ্যাড ক্যাম্পেইন চালান, সেখানে হচ্ছে বাজেট দেন সে আপনি বলতে পারেন যে $500 বাজেট দেন, প্রথমত $500 দিয়ে দেখেন। সে যদি আপনাকে সাজেশন চায়, প্রথমত কি কম লোড থেকে শুরু করেন, এরপরে যদি এইটা দিয়ে রেজাল্ট ভালো হয় তাহলে এটা দিয়ে কন্টিনিউ করেন, না হলে আবার চেঞ্জ করে দেন, হচ্ছে যে আপনার ভিডিও চেঞ্জ করে দেন। ঠিক আছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ করে দেন। এটাই হচ্ছে বাজেট এন্ড বিডিং সার্ভিস। আর হচ্ছে অ্যাকাউন্ট সেটআপটা বললাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অডিয়েন্স টার্গেটিং তো বললাম, বিডিংও বললাম, আর অ্যাড গ্রুপ হচ্ছে গুগল এরকম। হ্যাঁ, ওই গুগল মানে একই, মানে ওইটাই গুগল অ্যাড এর ভিতরে 3 ধরনের অ্যাড আছে, বুঝছেন? গুগল অ্যাড এর ভিতরে আপনি যদি যান তাহলে 4 ধরনের অ্যাড দেখা। একটা হচ্ছে আপনার 4 ধরনের অ্যাড আছে, তার মধ্যে একটা অ্যাড হচ্ছে কি এই যে ভিডিও আসে ইউটিউব ভিডিওতে, দেখবেন কি একটা ভিডিও আসে যেটাতে স্কিপ করতে বলে, ওইটা একটা অ্যাড। মানে আপনি কোন একটা পণ্যের বিজ্ঞাপন দিবেন, আপনার একটা ভিডিও তৈরি করা আছে ইউটিউব চ্যানেল, তো ওই ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিওটা নিয়ে এসে সেইটার হচ্ছে একটা বিজ্ঞাপন দিতে পারে, সেটা হচ্ছে একটা ভিডিও অ্যাড। আর একটা আছে দেখবেন কি এই যে এই পাশ দিয়ে এখানে একটা ব্যানার থাকে, এখানে একটা ব্যানার থাকে, ওইটা এক ধরনের অ্যাড। ওই অ্যাডটা আবার কোথায় যায়, কোথায় যায়, ওইটা একটা যায় হচ্ছে এখানে একটা আসে, আর ওইটা একটা যে ব্লগিং সাইট গুলো যায়, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, এইগুলা সাইডে ওই অ্যাডটা যায়। আর আরেকটা অ্যাড হচ্ছে গুগল, এই যে গুগলের এই যে প্রথমে এইটা একটা অ্যাড। ঠিক আছে, এইটা একটা অ্যাড। পাশাপাশি আরেকটা অ্যাড থাকে, সেটা হচ্ছে এই পাশে একটা অ্যাড, অনেক সময় হচ্ছে ছোট করে ওই একটা। এই 4 ধরনের অ্যাড দেখা যায়, এই 4 ধরনের। এই 4 ধরনের অ্যাডের ক্ষেত্রে 4 ধরনের হচ্ছে মানে নিয়ম। 4 ধরনের অ্যাডের ক্ষেত্রে বা গিগ গুলো দেখবেন কি আলাদা আলাদা ভাবে। ইউটিউব ভিডিও অ্যাডের, গুগল সার্চ অ্যাডের গিগ হচ্ছে আলাদা, আবার ইউটিউব ভিডিও অ্যাডের গিগ আলাদা। কারণ কি, মানে কাজটা একটু ডিফারেন্স, মানে জিনিসটা একই বাট হচ্ছে ডিফারেন্স এই জায়গায়। এইটাতে হচ্ছে আপনার একটা ভিডিও দিয়ে ক্যাম্পেইন করতে হবে, আর এখানে হচ্ছে লেখা দিয়ে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা এসইওর পার্টের মধ্যে পড়ে। হ্যাঁ, এই যে অ্যাড এর জন্য অবশ্যই আলাদা একটা, গুগল অ্যাড এর জন্য একটা, মানে গুগল অ্যাড এর জন্য একটা আলাদা, আর ইউটিউব অ্যাড এর জন্য আলাদা, দুইটা হচ্ছে আলাদা। না, সার্চ অ্যাড এর ক্ষেত্রে হচ্ছে গুগল অ্যাড পিপিসি ক্যাম্পেইন, এটা হচ্ছে সার্চ অ্যাড, বুঝছেন? গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন, এটা হচ্ছে সার্চ অ্যাড এর ক্ষেত্রে। আর ইউটিউব অ্যাড মানে হচ্ছে এই যে ইউটিউব অ্যাড লিখে সার্চ দিলে এগুলো হচ্ছে ভিডিও অ্যাড, মানে এখানে হচ্ছে ভিডিও অ্যাড, সেই দুইটা আলাদা আলাদা ভাবে ক্লিক করতে পারে। এই দুইটা অ্যাডেরই বর্তমানে আছে চাহিদাটা বেশি, মানে গুগল সার্চ অ্যাড এবং হচ্ছে সার্চ অ্যাডটা হচ্ছে বেশি জনপ্রিয়তা, কারণ সার্চ অ্যাডটা বেশি ইফেক্টিভ আছে। বলেন আপনার কি সার্চ অ্যাড না গুগল অ্যাড,
চার্জারটা আচ্ছা আপনার কি আপনার সমস্যাটা কি সলভ হয়েছে? মিস্টার শৈলনা ভাইয়ের সাথে কথা হয়েছে আপনার? আচ্ছা আপনি লেখেন তো মেসেজে লেখেন তো, আপনি যদি মেসেজে লেখেন, চ্যাটে লেখেন। আচ্ছা সার্চ অ্যাড না তো, সার্চ অ্যাডের ক্ষেত্রে আপনি গুগল অ্যাড লেখেন। গুগল অ্যাড যদি লেখেন, সরি অ্যাড বানানটা ভুলেছি। আচ্ছা গুগল অ্যাড, আচ্ছা রেজাল্ট ফর গুগল অ্যাড। কি ভাই বুঝতেইছি না, আমি কথাই বুঝতেছি না। না ভাই আপনারা হচ্ছে যে সেটা একটু মানে খোলাসা করে বলেন যে এইটা হচ্ছে আমি বেসিক্যালি আপনি বুঝতেছি না, মানে আপনার সমস্যাটাই আমি বুঝতেছি না, যার কারণে হচ্ছে আমার সমস্যা হচ্ছে। আপনি হচ্ছে চ্যাট বক্সে লেখেন এবং পুরোপুরি আপনি যত ও আচ্ছা আচ্ছা, মানে কোনটাতে কি দিবে এটা নিয়ে কনফিউশন। অ্যাকাউন্ট সেটআপ, আচ্ছা অ্যাড গ্রুপ, আচ্ছা এগুলো তো বুঝাইলাম, এগুলো বোঝেন নাই, আমি বোঝাইলাম কিছুক্ষণ আগে। আচ্ছা এই যে অ্যাড গ্রুপটা বললাম কি একটা ক্যাম্পেইনের ভিতরে, মানে একটা ক্যাম্পেইন, প্রথম হচ্ছে একটা ক্যাম্পেইন, তার ভিতরে মনে করেন যে একটা হচ্ছে একটা ব্যাকপ্যাক, ঠিক আছে, পিছনে ঝোলানো ব্যাগ, যেগুলো ব্যাকপ্যাক বলা হয়। এখন এই ব্যাকপ্যাকের ভিতরে আপনার হচ্ছে কলম আছে, 10টা কলম আছে, বুঝছেন? 10টা কলম না, মনে করেন যে 10টা পানির বোতল আছে, একটা ব্যাকপ্যাকের ভিতরে 10টা পানির বোতল আছে। এখন দেখেন আবার 10টা পানির বোতলে কি আছে, 10 ধরনের মনে করেন যে আপনার আছে, 10 কালারের পানি আছে। দেখেন একটা ব্যাগের ভিতরে 10টা হচ্ছে পানির বোতল আছে এবং 10টা পানির বোতলে 10টা রঙের হচ্ছে পানি আছে, 10টা কালারের পানি আছে। এখন এই ব্যাগটা হচ্ছে একটা মানে ক্যাম্পেইন, ব্যাগটা হচ্ছে একটা ক্যাম্পেইন। ব্যাগের ভিতরে যে বোতলগুলা সেগুলো হচ্ছে গ্রুপ, অ্যাড গ্রুপ, বোতলগুলা হচ্ছে অ্যাড গ্রুপ। আর এক একটা বোতল, এক একটা কালারের, একটা বোতল এক একটা কালার, মানে যে এক একটা কালারের সেগুলো হচ্ছে অ্যাড, ঠিক আছে, এক একটা কালারের পানি সেগুলো হচ্ছে অ্যাড। ব্যাকপ্যাকটা হচ্ছে একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের ভিতরে কয়েকটা বোতল, 10টা বোতল, মানে 10টা অ্যাড গ্রুপ। আর এই 10টা মানে এক একটা অ্যাড গ্রুপের ভিতরে এরকম অনেকগুলো অ্যাড থাকতে পারে। মনে করেন বোতলের ভিতরে আমি পানি রাখছি, তার ভিতরে হচ্ছে রং রাখছি, এরকম অনেকগুলো আছে। এরকম একটা ক্যাম্পেইনের ভিতরে অনেক কয়েকটা অ্যাড গ্রুপ থাকে, তারপরে একটা অ্যাড গ্রুপের ভিতরে অনেক কয়টা অ্যাড থাকে, বুঝছেন ব্যাপারটা? এবার অ্যাড গ্রুপটা কি বুঝছেন? এটা আমি কিন্তু এটা বোঝাইছিলাম যে ফেসবুক মানে আচ্ছা বিডিং এন্ড বাজেট সাজেশনটা কি আপনার হচ্ছে যে তাকে হচ্ছে আচ্ছা বিডিং এন্ড বাজেট ওয়ানটা পরে বোঝেন বিডিং এন্ড বাজেট সাজেশন। তার মানে হচ্ছে এই প্যাকেজটায় আপনি সে $20 $50 একটা প্যাকেজ দিবেন, তো সেখানে আপনি কয়টা তাকে বাজেট সাজেশন দেবেন? এখানে একটা বাজেট সাজেশন, এই ডলারে $20 বা $25 সে একটা বাজেট সাজেশন। যেমন সে $50 সে একটা বাজেট দিয়ে আপনি
শুধুমাত্র $500 দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন রান করেন। এটাই তার সাজেশন। এইটার জন্য সে $50 মধ্যে শুধু একটা সে বাজেট সাজেশন করে। তার কাছ থেকে যদি আরো বাজেট সাজেশন নিতে যান তাহলে কি তার পরের প্যাকেজে যাইতে বলে যে আপনাকে আমি একটা বাজেট সাজেশন দিয়েছি, আপনি যদি আরেকটা বাজেট সাজেশন নিতে চান তবে পরের প্যাকেজে দেখেন 2টা বা 3টা দিয়ে সেই প্যাকেজটা আপনি নেন। বুঝতে পারছেন? এইটা অডিয়েন্স টার্গেটিং সাজেশন মানে একটা অডিয়েন্স মানে অডিয়েন্স টার্গেটিং আমি কিন্তু ফেসবুকে বুঝাইছি ওই জিনিসটাই, সেম জিনিসটাই। এটা মানে অডিয়েন্স টার্গেটিংটা কি, মানে আপনার ডিটেল অডিয়েন্স টার্গেটিং, মানে সে আপনি টি শার্টের বিজনেস করেন, আমি হচ্ছে ফেসবুকে যেভাবে বুঝাইছিলাম টি শার্টের বিজনেস করেন, টি শার্টের অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন। টি শার্টের হচ্ছে ইউটিউব ভিডিওতে আপনি টি শার্টের অ্যাড রান করবেন। এখন টি শার্টের অ্যাড রান করতে গেলে আপনি কি ধরনের অডিয়েন্স চাচ্ছেন, কিরকম অডিয়েন্স চাচ্ছেন, মানে কোন ধরনের ইউটিউব ইউজাররা আপনার অ্যাড দেখতে পারবে সেটা আপনি সিলেক্ট করে দিতে হবে। তার জন্য শুধুমাত্র একটা সাজেশন দিবেন যে আপনি শুধুমাত্র, যেহেতু আপনার টি শার্টের বিজনেস, আপনি হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট গুলোকে টার্গেট করেন। এই কথাটা বললেন, এটা একটা টার্গেটিং সাজেশন দিলেন, এই একটা সাজেশন দিলেন শুধুমাত্র ভার্সিটি স্টুডেন্ট গুলোকে আপনি টার্গেট করেন। এইটা বললেন, এইটার বিনিময়ে মনে করেন আপনি এই প্যাকেজে শুধু একটা সাজেশন দেন, এক টাইপের সাজেশন দেন, আর পরবর্তী সে যদি বেশি চা পরেরটাই বলেন, এরকম। বুঝতে পারছেন? আর প্রশ্ন নাই তো আপনার? প্রশ্ন যদি থাকে বলেন। আচ্ছা, এখন দেখেন এই গুগল অ্যাড লিখে, আচ্ছা আপনার যদি প্রশ্ন থাকে, আচ্ছা এই বলেন। আচ্ছা, গুগল অ্যাডস না, ওইটা মেন না, পুরো এসিও প্যাকেজটাই হচ্ছে মেইন। শুধু গুগল মাই বিজনেসটা কি ওনার হচ্ছে আলটিমেটলি, এখন কি আপনি যেহেতু বাইরের দেশে ক্যাম্পেইন করবেন, কি সবারই হচ্ছে গুগল মাই বিজনেসে হচ্ছে তার বিজনেস অ্যাড করা আছে। এখন যদি কারো বিজনেস অ্যাড করা না থাকে তো তার বিজনেসটা আপনি অ্যাড করে দিতে পারেন, যে সে জানে না কিভাবে গুগল মাই বিজনেসে তার বিজনেসটা অ্যাড করতে হয়, তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার বিজনেসটা কি গুগল ম্যাপে অ্যাভেলেবেল, এরকম যে আপনার বিজনেসটা কি গুগল ম্যাপে দেওয়া আছে। সে যদি বলে না, তখন আপনি হচ্ছে তাকে সাজেশন দিতে পারেন যে আপনি আপনার বিজনেসটা গুগল হচ্ছে যে ম্যাপে অ্যাড করেন। তখন সে যদি ম্যাপে অ্যাড করে নিতে চায় তাকে হচ্ছে অ্যাড করে দিলেন। আর লোকাল এসইও সার্ভিস যদি দিতে চান তবে হচ্ছে তাকে হচ্ছে গুগল মাই বিজনেসে অ্যাড করে দিবেন, তার হচ্ছে বিজনেসটা অ্যাড করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে এসইও স্টার্ট করবেন। প্রথম কাজটা হচ্ছে গুগল মাই বিজনেসে অ্যাড করে দিবেন। আর যদি অ্যাড থাকে তাহলে তো দরকার নেই, অ্যাড তো করাই আছে, আর অ্যাড করে দিবেন। অ্যাড না থাকলে অ্যাড করে দিবেন, এইটুকুই জাস্ট কাজ। এই যে দেখেন এখন, হ্যাঁ লোকাল এসইও সম্পর্কে আজকে এই কথা, কারণ লোকাল এসইওর ভিতরে কি আলটিমেটলি লোকাল এসইওর ভিতরে মানে ওর ভিতরে যা আলোচনা করার মতো কিছুই নাই, জাস্ট লোকাল এসইওটা, এটা এসইওর একটা সেক্টর, মানে এই কাজটা হচ্ছে লোকাল, এটাই বোঝানোর উদ্দেশ্য। আচ্ছা এখন দেখেন এই যে গুগল অ্যাডস, বলেন, যেমন আমরা কি ইউটিউব এসইওর ক্ষেত্রে ইউটিউব, হ্যাঁ সম্পূর্ণ ডেসক্রিপশন, আচ্ছা সম্পূর্ণ ডেসক্রিপশন আপনার লেখার মন মানসিকতা রাখতে হবে, বুঝছেন? মানে মন মানসিকতা রাখতে হবে। ক্লায়েন্টের হচ্ছে লেখা থাকতে পারে, ওইটা মডিফাই করতে পারেন, অথবা যদি লেখা না থাকে সেটা আপনি লিখতে পারেন। এখন দেখেন এই যে গুগল অ্যাড নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে গুগল অ্যাডস, তারপর হচ্ছে এই যে গুগল অ্যাডস লিখে সার্চ করলে কয়েকটা, আচ্ছা আমি
অ্যাডস লিখে যদি এই যে সাজেস্ট করেন গুগল অ্যাডওয়ার্ড, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডসেন্স, ইনস্টাগ্রাম অ্যাড। এখন দেখেন এই গুগল অ্যাডস আর গুগল অ্যাডওয়ার্ডস একই জিনিস, সেম জিনিস। মানে এই গুগল অ্যাড দ্বারা এরা বুঝাইছে হচ্ছে পিপিসি ক্যাম্পেইন। পিপিসি ক্যাম্পেইন কোনগুলা? এই যে পেপার ক্লিকের ক্যাম্পেইন। এই যে আপনি সার্চ ইঞ্জিনে যে অ্যাডটা করবেন, সেটা হচ্ছে গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন। এইগুলো কি এই শুধু সার্চ ইঞ্জিনে অ্যাড করে, এই গিগ সবগুলা, এই গিগের সবগুলাই হচ্ছে এই অ্যাডের উপর নির্ভর। তারপরে এখান থেকে সাজেস্ট করছে যে ইউটিউব অ্যাড। এখন ফেসবুক অ্যাড তো বোঝেনি, ফেসবুক অ্যাড বোঝেন, ইনস্টাগ্রাম অ্যাড আর ফেসবুক অ্যাড একই জিনিস, সেম জিনিস। এখন দেখেন ইউটিউব অ্যাডে যদি ক্লিক দেন, এইটা হচ্ছে ভিডিও অ্যাড, অর্থাৎ এই যে এখানে একটা ভিডিও শো করাবেন, এই অ্যাড, সেটা হচ্ছে ইউটিউব অ্যাড। এই দুইটা অ্যাডেরই হচ্ছে আলটিমেটলি হচ্ছে যে বেশিরভাগ কাজ পাওয়া যায়। এখন এই যে ইউটিউব অ্যাডস এর আরেকটার নাম হচ্ছে ভিডিও অ্যাড, সেম জিনিস, ঠিক আছে? আলাদা কি ইউটিউব এসি আলাদা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে গুগল অ্যানালাইটিক্স তো দেখাইছি, গুগল অ্যাডসেন্স তো জানেনি। এই এখন বলেন আর কার কোথায় সমস্যা থাকে, বাদ বাকি কার কোথায় সমস্যা আছে আজকে এভরিথিং হচ্ছে খুলে বলেন। বা কে কোন কাজ করতে যাচ্ছেন সেটা বুঝতেছেন না, একটু খুলে বলেন। অনেক কাজ আছে। ফেসবুক অ্যাড, আচ্ছা এখন ডিসেম্বর মাস তো ইয়ার ক্লোজিং চলতেছে, বুঝছেন? এই যে ফেসবুকে অ্যাডেরও হচ্ছে কাজ আছে, অনেক কাজ আছে। ফেসবুক অ্যাডেও আপনাদেরকে আমি দেখাইছি, ফেসবুক অ্যাডেও কেউ করতে পারে, ঠিক আছে? কাজ আছে, এটাতে গিগ দিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, কাজ আছে। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড। ইনস্টাগ্রাম অ্যাডটা কি? ওই অ্যাডটাই, ঠিক আছে? ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে কি এই অ্যাডটা, ইনস্টাগ্রাম অ্যাড। এই যে 4000 গিগ আছে, এখানে আপনি অ্যাড করতে পারেন। এখন দেখেন রিসেন্টলি কিন্তু একটা ফেসবুকের একটা অ্যাড খুব জনপ্রিয়তা হয়েছে, সেটা হচ্ছে ফেসবুক ভিডিও, যেটাতে কোনো স্কিপ করার কোনো অপশন নাই। কোনো একটা ভিডিও আপনি দেখতেছেন, আকর্ষণীয় লাগতেছে, হঠাৎ করে কি ভিডিওটা স্টার্ট করে দিল, আপনার অ্যাডটা স্টার্ট করে দিল। মানে কিছুক্ষণ দেখা, এটা হয় কি মানে ভিডিও শুরুতেই দেয় না। ফেসবুকের একটা পলিসি, খুব এই পলিসিটা আমার ভালো লাগছে। মানে আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন, মাঝখানে দিবে এরা, শুরুতে দেবে না। ইউটিউবে কি অনেক সময় শুরুতেই দেয়। তো আমি ভিডিও দেখাই শুরু করলাম না, আপনি আমাকে অ্যাড দেখাইলেন, কেমন লাগে? তো আপনি হচ্ছে ফেসবুকে আমি দেখলাম একটা ভিডিও হচ্ছে আমি রান করছি, রান করার পর হঠাৎ করে মনে করেন যে আপনার অ্যাড হচ্ছে রান হয়ে গেছে। মানে কিছুক্ষণ গেছে, হয়তো 2 মিনিট গেছে, তারপর হচ্ছে অ্যাডটা। আবার অ্যাডটা কি পুরোপুরি দেখতে হবে। এই জন্য হচ্ছে এখন কি ফেসবুক অ্যাডের দিকে মানুষ ঝুঁকবে। তো আপনি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়েও গিগ করতে পারেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়েও গিগ করতে পারেন। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন থাকলো কিনা? এখন বেসিক্যালি এটা হচ্ছে ডিসেম্বর মাস, বুঝছেন? এয়ার ক্লোজিং চলতেছে, মানে বছর শেষ তো। এই মাসে একটু কাজ কাম খুবই কম থাকে, মানে আপওয়ার্কে আমি দেখতেছি যে মানে জব পোস্ট খুব কম হচ্ছে। আর প্রতি বছর ডিসেম্বরে একটু ফ্রিল্যান্সিং একটু কাজ কম থাকে। ইয়ার ক্লোজিং তো সবাই আর কি হিসাব টিসাব ক্লোজ করতেছে এই মাসে। জানুয়ারি থেকে হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে দেখবেন কি কাজ হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে। এবং এর মধ্যে হচ্ছে আপনি গিগটা সাজায় ফেলেন এবং গিগটা করে ফেলেন। আলটিমেটলি হচ্ছে গিগটা সবাইকে বলতেছি আমি, আপনি হচ্ছে যতটুকু শিখতে পারছেন, আমাদের এখান থেকে যতটুকু শিখতে পারছেন বা নিজের চেষ্টায় যতটুকু শিখছেন, তার মধ্যে যেইটা ভালো লাগে সেই বিষয়ে একটা গিগ করেন, একটা বা দুইটা গিগ করেন। যেইটা আপনি বুঝতে পারছেন, যেইটা আদা বুঝছেন, এটার দরকার নেই,
সেটা বাদ দেন, যেইটা ভালো বুঝতে পারেন হতে পারে সেটা ফেসবুক বিজনেস পেজ করে ফেলেন। যেইটা একটা কাজে আপনি ভালো বোঝেন সেটা ফেসবুক বিজনেস, আপনি ফেসবুক বিজনেস পেজের উপরে গিক করেন। অন্য গিক কি আপনার করার দরকার নেই। ফেসবুক আপনি ওইটা যদি ভালো বোঝেন ওইটাই করেন, যেটা ভালো পারবেন সেটাই করেন। দেখার দরকার নেই প্রতিযোগিতা কত হয়েছে, সেটা দেখার দরকার নেই, কাজ চলে আসবে। আমি বলছি মার্কেটিং করেন, ফেসবুকে মার্কেটিং করেন, লিঙ্কডইনে মার্কেটিং, কাজ পাবেন, সমস্যা নেই। 2 দিন আগে আর 2 দিন পরে, এই ব্যাপারটা হচ্ছে 2 দিন আগে আর পরে। এখন আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনার ক্যারিয়ার গড়ে উঠবে, কিন্তু ফার্স্টলি কথা আপনাকে ভালো সার্ভিস। এখন আপনি হচ্ছে কাজটা হচ্ছে আধা অর্ধেক বোঝেন অর্ধেক বোঝেন না, এইভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। কারণ আপনি আজকে গিগ করছেন, 2টা কাজও করছেন, কিন্তু ওই ক্লায়েন্টরা যদি আপনার উপর সন্তুষ্ট না হয়, ওরা আপনাকে কাজ দেবে না। প্লাস হচ্ছে কি, অন্যকে কাজ দেওয়ার থেকে উৎসাহিত করবে, নেগেটিভ ফিডব্যাক। এতে করে কি হবে, আপনি হয়ে যাবেন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তখন একটা হুমকির মধ্যে পড়বে। অতএব একটাই কথা আপনাদের উদ্দেশ্যে, সেইটা হচ্ছে আপনি কাজ হচ্ছে যতটুকু বোঝেন, আমার কথা আপনি যতটুকু কাজ বোঝেন ততটুকুর উপরে গিগ করেন। মানে বেশি হচ্ছে যে ইয়ে করার দরকার নেই, যতটুকু বোঝেন ততটুকু করেন, গিগ করেন। আলটিমেটলি অ্যাকাউন্ট করছেন, একটা গিগ করেন। আর হচ্ছে এর মধ্যে কি কাজ শেখেন। যেমন আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস দেখেছি, ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ করার দরকার নেই, ওয়ার্ডপ্রেস যা দেখে যান। ওয়ার্ডপ্রেসের অনেক হচ্ছে মানে কাজ আছে। ওয়ার্ডপ্রেসে আপনি যদি ক্লায়েন্ট পান লোকালি বা ইয়েতে কাজ করেন, প্র্যাকটিস করেন, মার্কেট প্লেসে কাজ করার কি দরকার নেই। ওয়ার্ডপ্রেসটা আপনি শেখেন, আগে আয়ত্ত করেন। এসইওটা আপনি শেখেন, আয়ত্ত করেন, আয়ত্ত করেন, তারপরে হচ্ছে কি করেন যেগুলো ইজি কাজ আপনার হচ্ছে আগের থেকেই বোঝেন। যেমন ফেসবুক বিজনেস, এটা আগের থেকেই বোঝেন। এটার উপর মনে করেন যে কেউ কোনো কাজে হচ্ছে গিগ করতে পারতেছেন। আলটিমেটলি কি সেই প্র্যাকটিসের পাশাপাশি হচ্ছে আপনি শুধুমাত্র জাস্ট হচ্ছে নজর রাখেন, মার্কেট প্লেসের উপরে একটা নজর রাখেন। এই নজর রাখার জন্য একটা গিগ করে রাখেন, যে আপনি জাস্ট শুধু কি নজর রাখবেন, মার্কেট প্লেসের উপরে আপনার চোখ থাকবে। এই জন্য আপনি একটা গিগ করে নিয়ে বসে যান। ফেসবুক কি বলে, ফেসবুক মেসেঞ্জার চ্যাটবুটের উপরে একটা করেন, ফেসবুক অ্যাড এর উপরে করেন, সবগুলো কাজই তো ইজি। ফেসবুক আমাদের কাছে কি পান্তা ভাত, তো সেই পান্তা ভাত থেকে একটা কাজ আপনি করে রাখেন, যে কোনো একটা বিষয়ে কাজ করেন। অ্যাড ক্যাম্পেইনটা, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন, এগুলো দেখেন, ভালোভাবে দেখেন এখানে কি আছে, কি কোনটা কি সমস্যা করছে, সেগুলো দেখেন, সলভ করেন, নিজের থেকে আগে প্রবলেম সলভ করেন, তারপর ক্লিক করেন। ঠিক আছে, রিসার্চ করেন, নিজেকে রিসার্চ করেন। এগুলাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন বলতে পারেন, বা যেটা হয় সেটাই বলতে পারেন, যে এইগুলাই আসলে আলটিমেটলি আপনারা রিসার্চের উপর থাকে। ঠিক আছে, এই বেসিক গুলাকে আপনারা কাজে লাগান। যেগুলো শিখলেন এগুলোকে বেসিক মনে করেন কিছুই শেখেন নাই, এইটা মনে করে একটু আগানোর চেষ্টা করেন। আমি শুধু জাস্ট আপনাদের রাস্তা দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদের হচ্ছে ফ্রিল্যান্সার গোড়াটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনাদের রাস্তাটা দেখানোর জন্য। সব রাস্তায় আপনাকে দেখাচ্ছি, এখন আপনার হচ্ছে কোনটা ভালো লাগে সেই কাজটা আপনি আরো রিসার্চ করেন, করে ক্লিক করেন। ঠিক আছে, আর হচ্ছে আলটিমেটলি আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, সবার আমাদের এখানে আচ্ছা, ওটা সার্টিফিকেট, ওইটা হচ্ছে কি আপনার সার্টিফিকেটটা এইটা হচ্ছে মেবি অনলাইনে দেওয়া হবে, কারণ করোনার অবস্থা খুবই হচ্ছে যে কি বলা যায়, মানে বর্তমানে একটু পরিস্থিতিটা একটু ভয়াবহ। মানে নতুন যে করোনার প্রকোপটা, এইটা একটু সমস্যা করতেছে। সম্ভবত কোন দেশে নতুন করোনা হচ্ছে, আপনার ব্রিটেনে মনে হয়, ব্রিটেন থেকে যে সরাইলো যে এই নতুন করোনা। এখন এটা মেবি হচ্ছে আপনার অনলাইনে অ্যারেঞ্জ করার হচ্ছে পরিকল্পনা চলতেছে, কারণ এখন
পুরো বিশ্ব যেখানে স্থবির, সেখানে তো হচ্ছে সবাইকে এক জায়গায় করাটা হচ্ছে যে পসিবল না, বা এটা হচ্ছে কোনো কোনো দিক থেকে হচ্ছে মানবে না, এটা তো বোঝেন। এখন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এ অনেক কাজ, আলটিমেটলি হচ্ছে কি অনেক কাজ, এত পরিমাণ কাজ ডিজিটাল মার্কেটিং এ, মানে এক কথা বলতে পারেন যে কল্পনার বাইরে। মানে আচ্ছা, টাকা উইথড্রর ক্ষেত্রে আপনি হচ্ছে পেওনারে উইথড্র করতে পারেন, আর পেওনার অ্যাকাউন্ট করা একদম ইজি। এই যে পেওনিয়ারটা একজন বলছিল, এটা খুব ভালো কথা। পেওনিয়ার অ্যাকাউন্ট করা একদম খুব ইজি, শুধুমাত্র জাস্ট আচ্ছা আপনার জাস্ট আচ্ছা পেওনিয়ার করতে কি কি লাগবে, পেওনিয়ার কি করতে কি কি লাগবে আমি বলি। এখানে যদি আপনার রেফার কারো একজনের পেওনিয়ার আছে, তার রেফার নিয়ে অ্যাকাউন্ট করলে এখানে হচ্ছে আপনাকে রেফারের বিনিময়ে হচ্ছে কিছু টাকা দেওয়া হয়, আপনিও কিছু টাকা পাবেন এবং আপনাকে যে রেফার করবে সেও কিছু টাকা, হ্যাঁ রেফারের বিনিময়ে টাকা দেয়। এখন হচ্ছে যে কোনো একজনের কাছ থেকে নেন, আপনার ফ্রেন্ড সার্কেল যার আছে তার কাছ থেকে নেন। এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন করতে, হ্যাঁ এখন অ্যাকাউন্ট করা কিন্তু খুব ইজি। এখন এখানে অ্যাকাউন্ট করতে কি লাগে, এখন হচ্ছে মানে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল, তো ওইটার হচ্ছে ইয়েটা হারাই গেছে বুঝছেন, মানে মেইলটা হচ্ছে ডিসেবল হয়ে গেছে, যার কারণে হচ্ছে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমার। আচ্ছা এখন দেখেন এই যে যদি প্রথমে যান বক্স পূরণ করতে, আইএমএ কি আপনি কি ফ্রিল্যান্সার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এরকম সার্ভিস প্রোভাইডার, লুকিং ফর গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ঠিক আছে, মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ লেস দেন, এরকম দিয়ে, ঠিক আছে। দেওয়ার পরে এই যে রেজিস্টার, এই যে অনেক কিছু লেখা আছে, এই যে রেজিস্টার। এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন করতে কি লাগে, এই যে গেট স্টার্টেজে চলে আসছে। এখন রেজিস্টার করতে কি লাগে, এই যে ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি অ্যাকাউন্ট করবেন, কোম্পানি তরফে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিজিস্টার ইমেল অ্যাড্রেস, ডেট এন্ড বার্থ, এটা হচ্ছে গেটিং স্টার্ট। কন্টাক্ট ডিটেইলে আপনার হচ্ছে আরো যাবতীয় ফোন নাম্বার এইগুলা, সিকিউরিটি ডিটেইলস আপনার পাসওয়ার্ড যাবতীয় এইগুলা। আর হচ্ছে আপনার কি এখানে লাগে হচ্ছে আপনার হচ্ছে কি ভোটার আইডি কার্ডের দুই পাশের মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক স্পেস দুই পাশের হচ্ছে ছবি। আর হচ্ছে আপনার হচ্ছে ব্যাংক ডিটেইলসটা তো বোঝেন, মানে আপনার কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাকে হ্যাঁ হ্যাঁ ওই নাম্বার থেকে আপনি তখন কি আপনার অ্যাকাউন্টটা পেওনিয়ার আসবে, পেওনিয়ার থেকে তখন আপনি কি ওই ব্যাংকের মাধ্যমে উইথড্র দেবেন। অন্য অ্যাকাউন্টে করতে যাচ্ছেন না, ওই যে আপনার যে অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট, ওইটাতে আগে ইয়ে করে নিলেন, ট্রান্সফার করে নিলেন, নেওয়ার পর ওইটা থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে ব্যাংকে ইচ্ছা ট্রান্সফার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওটাতে উইথড্র করে ওটাতে দিয়ে তারপর হচ্ছে আপনি সারা বাংলাদেশের কোথায় নেবেন টাকা সেটা আপনার। আর কার্ডের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা বাইরেটা দিয়ে করবেন কেন, আপনি নিজস্বটাই করবেন। আপনারা হচ্ছে ভোট আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড এগুলো কিছু নাই, ভোটার
ভোটার আইডি কার্ড যদি থাকে তাহলে তো হয়ে গেল, যদি না থাকে একটা পাসপোর্ট করে, অথবা যদি আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সও থাকে তাও হবে, তাহলে তো হয়ে গেছে, আর তো কোনো টেনশন। ভোটার আইডি দিয়ে করবেন। আর নিজে একটা অ্যাকাউন্ট করেন, ব্যাংক অ্যাকাউন্ট করেন। নিজে ব্যাংক অ্যাকাউন্ট করা খুব সহজ, যে কোনো অনলাইনে সার্চ দিবেন যে কিভাবে আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারি, ঠিক আছে? না না, রকেট না, এটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে। রকেট কি ব্যাংক অ্যাকাউন্ট কিনা এটা জানা নেই, তবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করাটাই বেটার। আচ্ছা, রকেট অ্যাকাউন্ট দিয়ে করা গেলে তাহলে তো খুব সুবিধা, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও করা লাগতেছে না, আপনি জাস্ট একটা রকেট অ্যাকাউন্ট। হ্যাঁ, তখন ওই যে ফোন দিয়ে তখন হচ্ছে এজেন্টের কাছে গিয়ে ট্রান্সফার করে নিতে, মানে পেমেন্ট করে নিতে পারেন, পে করে। আচ্ছা, না ব্যাংক স্টেটমেন্ট বলতে ওই তো ব্যাংক স্টেটমেন্টই তো দিল, মানে হচ্ছে রকেট দিচ্ছে তারা, হচ্ছে রকেটই ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার। এখন সেটা তো আচ্ছা, তা বাদে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে রকেটে কি আপনার হচ্ছে যে যদি ক্যাশ আউট করতে চান, যেমন বুথ যদি থাকে আপনার বাড়ির আশপাশে, যদি বুথ থাকে তবে মনে করেন 9 টাকা মনে হয় কাটে 1000। আর যদি বুথ না থাকে, যদি রকেটে কমই, মানে ওই তো আপনার কি বলে জমানো টাকার উপরে পার্সেন্টেজ দেয় নাকি? হুম হুম। রকেট, তাই নাকি? তাহলে তো ভালো, তাহলে রকেটই নেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, তাহলে এটা করতে পারেন যেহেতু অফার দিচ্ছে। না, কিন্তু ওই 500 টাকা ডিপোজিট করতে হয়। কিন্তু আপনার যখন ওই যে ইয়ে করবেন না, কোন একটা লেনদেন করবেন, মানে 100 টাকা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট চালু হবে, কিন্তু কোন একটা লেনদেন করতে গেলে ওই বাদ বাকি আরো 400 টাকা হচ্ছে তখন আটকায় দেবে আর কি, ওই অ্যাকাউন্টে তখন রেখে দিবে। মানে 100 টাকা। আচ্ছা আচ্ছা, মানে রুলসটা তাহলে চেঞ্জ হয়েছে। আচ্ছা ভাই, টাকা শোনেন, টাকা নিয়ে আসার হচ্ছে অনেক পদ্ধতি আছে, টাকা নিয়ে আসা নিয়ে আপনারা হচ্ছে টেনশন করেন, আগে টাকা ওইটা এইগুলো টেনশন মানুষ আসলে করে। আচ্ছা, টাকা আনা
যা চিন্তা করেন কত সহজে কার্ডও দিচ্ছে না কার্ড 2.5% ইন্টারেস্ট দেবে আর কি চান ব্যাংক অ্যাকাউন্টে কাজ করবেন বলতে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে আপনার হচ্ছে পেওনিয়ারে আপনার ডলার রেটটা বেশি দেয় এর চেয়ে আবার পেপ্যালে আবার ডলার রেটটা বেশি কিন্তু বাংলাদেশে তো পেপ্যাল হচ্ছে ইয়ে নাই অ্যালাউ না এটা হচ্ছে সমস্যা 75 দেয় আর পেওনিয়ারে কত দেয় পেওনিয়ার তাহলে বেশি দেয় মানে পেওনিয়ার আর হচ্ছে আপনি যখন ডাইরেক্টলি ব্যাংকে হচ্ছে ট্রান্সফার দিলে হয় কি মানে ব্যাংকে হচ্ছে ডাইরেক্টলি মার্কেট প্লেস টু ব্যাংকে দিলে কম দেয় 72-73 টাকা দেয় এরকম 71-72 টাকা এরকম কিসের 15% ও আচ্ছা না এই সব বিষয় তো জানা নাই আমার আমি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে অন্য কোথাও কি জানি না তবে হচ্ছে আপওয়ার্কের যেটা সেটা হচ্ছে আপনার আপওয়ার্ক হচ্ছে কোন একটা উইথড্র দিতে গেলে হচ্ছে 99 সেন্ট 99 ঠিক আছে 0.99 সেন্ট এটা হচ্ছে আপনার হচ্ছে কেটে নেয় হচ্ছে আপওয়ার্ক মানে $1 আর কি $1 হচ্ছে আপওয়ার্ক তারা কেটে নেয় আর বাদ বাকি যেইটা আসবে সেইটার হিসাবে মানে রেট দেয়া হচ্ছে যে 71-72 টাকার মতো রেট দেয় এই হিসাবে যে টাকাটা ওই টাকাটাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখানে আপনার কোনো ব্যাংকের কোনো কাটছাটের কোনো বিষয় ঠিক আছে ডাইরেক্টলি আর যদি আপনি উইথড্র দেন হচ্ছে পেওনার বা পেপ্যালে সেক্ষেত্রে আপনার হচ্ছে ওখান থেকে যদি আবার আপনি ব্যাংকে উইথড্র দেন তাহলে ওই পেওনিয়ার ডলারের ক্ষেত্রে আবার ব্যাংক একটু মানে রেটটা একটু বেশি দেয় মানে 75-76 বা তার উপরে দেয় ঠিক আছে এক এক টাইমে এক এক রকম রেট দেয় বুঝছেন এক এক টাইম ওটা হ্যাঁ ওইটাই তো সিস্টেম
এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে সিস্টেম, বুঝছেন? মানে না না, আপনি পেপ্যাল, আপনি যদি শুনেন, পেপ্যালে যদি আপনার টাকা থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি কার্ড থাকে তাহলে উইথড্র দিতে পারবেন, যদি কার্ড থাকে। এখন যদি আপনার কার্ড না থাকে, মানে বাংলাদেশে তো এটা মানে বাংলাদেশে অ্যালাউ করে না, যদি বাইরের কান্ট্রিতে হয় তাহলে আপনার যদি কার্ড থাকে তাহলে উইথড্র দিতে পারবেন। কিন্তু কার্ড যদি না থাকে কিভাবে উইথড্র দিবেন? কারণ এগুলো তো অনলাইন মার্কেট প্লেস, এইগুলোর তো হচ্ছে আলটিমেটলি কি চেক হয়, কি চেক হয় না। এখন এইটা তো আপনার ব্যাংকও নাই, শাখাও নাই যে ওখানে গিয়ে উইথড্র দিবে। এখন এগুলো উইথড্র দেওয়ার প্রসেসটা কি? তাহলে প্রসেসটা কি? এখন পেপ্যালের ক্ষেত্রে কেমন? পেপ্যালের ক্ষেত্রে মনে করেন তারা হচ্ছে তাদের সাজেশন, তারা হচ্ছে মানে অন্য একটা আরেকটা ইয়েতে দেয়, আরেকটা হচ্ছে অনলাইনে দেয়, সেই অনলাইন থেকে আপনি আবার লোকাল মার্কেট প্লেস পেওনার থেকে আপনাকে পেওনিয়ারের যদি কার্ড থাকে তো আপনি কি সেই কার্ড দিয়ে হচ্ছে উইথড্র করতেন। যদি ফার্স্ট টাইম আপনার তো কার্ড নাই, কারণ কার্ড নিতে গেলে আপনার $50 হচ্ছে যে আপনার কোনো একটা মার্কেট প্লেস থেকে নিয়ে আসতে হবে। এখন মার্কেট প্লেস থেকে নিয়ে আসার পর কার্ডের আবেদন করলে কার্ড পাঠা যায়। এখন কার্ডের আবেদন করতে গেলে আপনাকে তাহলে হচ্ছে আপনার $50 লাগবে। এখন আপনি যদি এখন কার্ড নাই তাহলে কিভাবে করবেন? কারণ তাদের তো পেওনিয়ার তো কোনো শাখা নাই বা হচ্ছে আপনার কাছে চেক নাই, কোনো কিছুই। এই জন্য আপনার হচ্ছে কি ওখান থেকে উইথড্র দেওয়া হয় লোকাল ব্যাংকে। লোকাল ব্যাংকে উইথড্র দেওয়ার পর লোকাল ব্যাংক থেকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তুলতে পারেন, চেকের মাধ্যমে তুলতে পারেন, কার্ডের মাধ্যমে তুলতে পারেন, যেভাবে ইচ্ছা। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার থেকে আপনার হচ্ছে মাইক্রো ওয়ার্কার থেকে স্কিল, নেটেলার, তারপর হচ্ছে যে পেপ্যাল, পেওনিয়ার, এগুলো হচ্ছে সাজেস্ট করে। ওখানে লোকাল ডাইরেক্টলি লোকাল ব্যাংকে হচ্ছে দেওয়ার কোনো ইয়ে নেই। আচ্ছা, এইগুলা কি, এইগুলা হচ্ছে ওটা যদি না দেন দিতে হবে ওদের। আপনি একটা সার্ভিস নিচ্ছেন, যেমন প্রথমে আপনাকে চুষতেছে ফাইবার, আপনাকে চুষতেছে, ঠিক আছে, তারপরে সেকেন্ডলি হচ্ছে এরা, এটা তো দিতে হবে, ওদের নাই। মাইক্রো ওয়ার্কারটা কি? মাইক্রো ওয়ার্কার, মাইক্রো ওয়ার্কারের উইথড্র না না না, ওটা হচ্ছে ওই ব্যাংক অ্যাকাউন্টই, কিন্তু ওই অনলাইন আর কি, অনলাইন ব্যাংকগুলো, মানে এরকম লোকাল ব্যাংকগুলো না, অনলাইন ব্যাংকিং। হ্যাঁ, পায়োনিয়ারে করতে পারেন, পেপ্যাল করতে পারেন, যেটা ইচ্ছা সেরকম করতে পারেন। পেপ্যাল নাই, কিন্তু পেপ্যাল তো পাওয়া যায় আলটিমেটলি হচ্ছে অহরহ হচ্ছে কিনতে পাওয়া যায়। যদি আপনার মানে যদি লাগে কোনো ক্ষেত্রে হচ্ছে অনেকে হচ্ছে উইথড্র দেয়, যে অনেক পেপ্যাল থেকে। না, অবশ্যই এটা ঠিক। আচ্ছা, এখন এখন
একটু জাস্ট হচ্ছে অপিনিয়ন গুলো জানতে চাচ্ছি। দেখি আমি একটু অপিনিয়ন নিই, প্রথম থেকে শুরু থেকে নিই। ও প্রথমে আমার কাছে দারুস সালাম নেটওয়ার্ক, জি স্যার। মানে আমি জানতে চাচ্ছি যে আলটিমেটলি এখন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। মোটামুটি হচ্ছে 50টা ক্লাস করলেন যেভাবে হোক আর কি। তো এখন আপনার আলটিমেটলি মানে মানে আপনি কি মার্কেট প্লেস সম্পর্কে বা মার্কেট প্লেসের বাইরে কোথায় কি রকম ভাবে কাজ করতে চাচ্ছেন এরকম আর কি, এরকম আপনার অপিনিয়নটা শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আসলে 50 ক্লাস করলাম। অনেকটা আমারও কিছু গ্যাপ ছিল, গাফিলতি ছিল, আবার অনেক কিছু না আলহামদুলিল্লাহ যতটুকু ক্লাস করছি আমি আসলে অনেক কিছুই পাইছি। আসলে এখানে আচ্ছা, পাওয়া না পাওয়াটা বাদ দিলাম, ঠিক আছে, পাওয়া এবং কি ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে মার্কেট প্লেসেও কাজ করবো ইনশাল্লাহ। আর কিছু কিছু কাজ যেগুলো আছে বুঝতে পারছি যে কিছু কাজ যেগুলো আছে, যেমন কিউআরটি সার্চ, তারপরে আপনার লিড জেনারেশন, SEO কিছু প্রসেসর আছে। এই কাজগুলো ভালোভাবে একটু শিখে মার্কেট প্লেসে কাজ করলে available কাজ পাওয়া যাবে, এবং কি ভবিষ্যতে ওগুলো কাজ করবো। এবং ইউটিউব আছে, এগুলো তো চলবেই পাশাপাশি। আচ্ছা, ধন্যবাদ। তারপর নেক্সট দীপ্ত ভাই। আসলে স্যার আমি অনলাইনের জগতে দুই একবার পার্টিসিপেট করেছিলাম, কিন্তু আমি কাজ শিখিনি। ইউটিউব থেকে যতটা জানার চেষ্টা করছিলাম করছি। তো আমার এইটার দিকে আত্মবিশ্বাসটা ছিল, মানে এই কথা হচ্ছে আমার আত্মবিশ্বাস ছিল না, যার কারণে আমি এদিকে ওইভাবে এগিয়ে যাই। এছাড়া যতটুকু বুঝি আর কি, নিজেরা চেষ্টা করলে হয়তো এগিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে ক্লাস করার মাধ্যমে আমি অনলাইনের দিকে যে একটা আত্মবিশ্বাস করে ওঠা, সেটা আমার জরুরি হয়েছে। এবং কি এর থেকে যে আমি কাজটা পেয়েছি সোশ্যাল মিডিয়া, তো আমি সোশ্যাল মিডিয়ার দিকে থাকতে চাচ্ছি। এবং কি যে আমি যে একজন উদ্যোক্তা হতে চাই, আচ্ছা আচ্ছা উদ্যোক্তা হতে চাই, যেহেতু আমার এখন সামনে একটা এক্সামিনেশন আছে, কিন্তু আমি আসলে সেভাবে প্রিপারেশন নিচ্ছি না, কিন্তু আমি দেশটাকে গোছানোর প্রয়োজন। আমি অলরেডি গোছাচ্ছি। আমি আপনি জানেন যে টাঙ্গাইল শাড়ি মার্কেট যে আমি বিয়ে করতাম, সেটার পাশাপাশি আমি আরেকটা পেজ করেছি, যেটাতে আমার অলরেডি 1200+ ইয়ে আছে, মানে লাইক আছে। তো আচ্ছা। মানে দুই দিক দিয়ে তো সে কারণে একটা পেজ নিয়ে আসলে চলে না, মানে বা আজকে আমার যে পেজটায় আমি আছি, সেই পেজটা আমার কোনো প্রবলেম হতো, সেক্ষেত্রে আমার একদমই বসে পড়তে হবে। কিন্তু যদি এটা আসলে লক্ষ্য করে আমি যে অনলাইন মার্কেট প্লেস, সেক্ষেত্রে আমার একদিকে না অন্তত দুইটা তিনটা দিক করতে হবে, যেন কোনো একদিনের যেন বসে না বসে। আচ্ছা অবস্থা যেন ধোকা না যেন অবস্থা, এই জন্য আমি ওইভাবে চিন্তা করছি মাল্টিপল, মানে কি বলা, যাতে একদমই অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো এখান থেকে যতটুকু আত্মবিশ্বাস এসেছে, তো আমি জানি না কতটুকু পারবো, কিন্তু চেষ্টা করবো যে একজন উদ্যোক্তা হতে। কারণ আসলে উদ্যোক্তা হতে খুব বেশি পুঁজিরও প্রয়োজন হয় না, যদি আমরা আসলে কাজটা জানি। কারণ কালেকশন ফ্রেন্ডের মাধ্যমে হয়ে যায়, ধরনের কালেকশন ফ্রেন্ডের মাধ্যমে হয়ে যায়, এবং কি সেখানে আমার হয়তো বা এক সপ্তাহে হয়তো আমার 1000 টাকার ডলার ইনভেস্ট করতে হবে। সেটা যদি আমার প্রথম সপ্তাহে ভালো না হতে পারে, এখন আর যদি ভালো হয়, সেক্ষেত্রে তো আমার ওই টাকা ওঠাতে কোনো সমস্যাই নেই। তো একবার যদি আমার ভালো হয়, পরবর্তীতে সবাই বলতে থাকে, এবং কি এখান থেকে ওই রকম ভালো হইলে আমি একজন নিজেও ডেলিভারি ম্যান, আমার আন্ডারে কাজ করা তো পারবো। এই কাজটা রাখি যে ভবিষ্যতে আমারও একজন কাজ করবে, যে ওখান থেকে এতটুকু শিখতে পারছি যে নিজের আত্মবিশ্বাস, এটা ঠিক হচ্ছে যে এখান থেকে ইনকাম করা যায়। আমি কাজ জানতাম বা কাজ কিছু কিছু করতাম, কিন্তু আসলে এরকম মার্কেট কেনা যে এত বিশাল পরিধি, সেই সম্পর্কে আমি জানতাম না। আচ্ছা, মোটামুটি হচ্ছে আপনার ভিতরে ধারণা গ্রো হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা হচ্ছে নেক্সট গোপাল দাস ভাই। স্যার, আমি আসলে এই এলইডিসি সার্চে মানে আমার মূল লক্ষ্য ছিল যে এটা সামাজিক একটা টেকনিক আমি যে ডিসপ্লেটাকে ডেভেলপ করা। আমি স্যার মানে যতটুকু চেষ্টা করছি মানে সত্যি ক্লাস করার জন্য। এখন স্যার আমার সবচেয়ে মানে প্রধান লক্ষ্য হচ্ছে যে আমি যেগুলো কাজের করতে পারছি, তো সেই কাজ অনুযায়ী আমার মার্কেটে
লোকালি মানে এলাকাতে নাকি? আমার লক্ষ্য না স্যার, এলাকাতে না, ঢাকাতে, ধানমন্ডি 32 স্যার। ও আচ্ছা আচ্ছা, কি কি বিষয় ওটা করছিলা? ওটা স্যার ওই আপনার ওই স্টুডিও মার্কেটিং, ওই নিয়ে কাজ করতে স্যার, সেটিং সাইটে স্যার হচ্ছে এগুলা, আচ্ছা আচ্ছা ওইগুলা বিষয় নিয়ে। আচ্ছা তারপর স্যার ওইখানে আবার কি করতো, আমাদের ওই কিছুদিন মানে কাজ শেষ করার পর আমাদের ওই যে ওটার ওই যে ইয়ার উপরে, আমাদের ওই যে লিডের উপরে টাকা দিত, মানে প্রি মার্কেটিং বলে যেটাকে, ওইরকম করে দিত। তারপর উনি একটা সময় আমাদের পেইডে নিত, টাকা রাখবো, টাকা ইনভেস্ট করবো, অনেকদিন পর মানে অনেকদিন বলতে মানে কাস্টমার পর ওই মানে অনেকগুলো টাকা মানে আমাদের ই দিত, মানে সুদের মতো আর কি স্যার। মানে ওখানে ওই সময় অনেকে অনেক মানে মার্কেটিং যেটা স্যার, মানে অ্যাডভান্স আপনাকে টাকা দিত? 10,000 রাখলেন, জি স্যার, জি স্যার, আমার ব্যাংকের মতো স্যার, টাকা রাখতেন তো হুম, হুম। পেইড মার্কেটিং, মানে তখন আর ফ্রি মার্কেটিংটা স্যার করাইতো না। ওই মানে ফ্রি মার্কেটিংটা হয়তো আমাদের আকৃষ্ট করার জন্য, যে এরকম ডলার, যেমন আমরা স্যার সপ্তাহে স্যার সপ্তাহে বলতে স্যার মাসে স্যার এলো $200, $400 এরকম করে মানে আসতো স্যার। আচ্ছা ওটা হচ্ছে আপনার সিপি। তারপর আচ্ছা সিপি, হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার সাথে আর কথা হচ্ছে না আমাদের আজকে। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা আপনি হচ্ছে যে কোনো প্রয়োজনে আপনি আমাকে পার্সোনাল নক দিতে পারেন, যে কোনো সমস্যায় যখনই পড়েন, ঠিক আছে? যে আচ্ছা আপনি হচ্ছে আমার হচ্ছে আচ্ছা আচ্ছা, আপনি আপনি হচ্ছে এই লিংকে আমাকে আর পাবেন না, বাট হচ্ছে আপনি আমাকে ফেসবুক মেসেঞ্জারে হচ্ছে নক দিতে পারেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, স্কিল টেস্টের ব্যাপারে আচ্ছা স্কিল টেস্টের ব্যাপারে আপনারা হচ্ছে গ্রুপে হচ্ছে হেল্প পোস্ট দিতে পারেন। আচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তো আপনি মোটামুটি হচ্ছে আগে আচ্ছা, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা তো সবসময় থাকবেই, তাই না? হ্যাঁ এটা থাকবে, মানে আচ্ছা, এটা আমরা সেখানে থেকে সবাই যোগাযোগ করবো ইনশাআল্লাহ। সবার মানে একটা প্ল্যাটফর্মই থাকলো, সেটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপটা, ঠিক আছে? একটা প্ল্যাটফর্মই থাকলো, মানে আমরা হচ্ছে সেই প্ল্যাটফর্মে হচ্ছে সবার সাথে সবার যোগাযোগ হবে, ওই একটা প্ল্যাটফর্মই থাকবে। আর এটার অ্যাডমিন কে? অ্যাডমিন আপাতত আমি আছি। ঠিক আচ্ছা 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 ঠিক আছে, আমি আরে না এখানে শোনেন, আচ্ছা এখন হচ্ছে ব্যাপারটা কি, এখানে কিন্তু আমি আমি আলটিমেটলি কিন্তু আপনাদের এই যে মানে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আপনাদের স্যার না, এরকম ব্যাপারটা এরকম না স্যার না, আমি হচ্ছে আপনাদের কি এক প্রকার মনে করেন গাইড বলতে পারেন। যেমন হচ্ছে আমরা ঘুরতে গেলে না না না, আপনারা হচ্ছে আপনারা আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট না, ঠিক আছে? আপনারা কেউ স্টুডেন্ট না, কারণ স্টুডেন্ট কথাটা কোথায় ব্যবহার হয়? স্টুডেন্ট কথাটা হচ্ছে স্কুল কলেজে ব্যবহার হয়, তো এটা তো স্কুল কলেজ না, এটা হচ্ছে আপনাদের আমার উপর দায়িত্ব দেওয়াটা হয়েছিল কি, মানে এই 25টা ক্লাস হচ্ছে আপনাদের মানে এই যে মার্কেট প্লেসটা ঘুরে দেখানো, মানে আমি গাইড হিসেবে থাকবো আর আপনাদের হচ্ছে ঘুরে দেখাবো যে কোথায় কি আছে, এগুলো ঘুরে ঘুরে দেখাবো।
এটা হচ্ছে আমার দায়িত্ব ছিল। ঠিক আছে আপনি যে কথা বলছেন হচ্ছে আপনি আপনি এটা ঠিক আছে মানে আইডেন্টিটি তো কথা আসতে চায় না। খুব স্লো, আস্তে। আচ্ছা, ক্লায়েন্টকে যখন সম্বোধন করবেন, শোনেন, আচ্ছা এই যে আজকে এই যাবত মনে করেন যে যাই বলছেন স্যার বলছেন, নেক্সট টাইম থেকে আমাকে ভাই বলবেন, যেহেতু আমি আজকে হচ্ছে যে আপনাদের গাইডের দায়িত্ব থেকে হচ্ছে যে আমার দায়িত্ব শেষ। নেক্সট টাইম থেকে আপনারা যেই নক দেন আমাকে ভাই বলবেন। আর হচ্ছে যে হ্যাঁ আজকে আমাদের বুঝলাম না। এলইডি থেকে কেউ আসবে না, আপনাদের লাস্ট ক্লাস না না, আজকে এলইডি থেকে কেউ আসবে না। আজকে মানে আমাদের আজকে কি মানে আজকে তো এরকম গল্প করার সুযোগ পায়। আজকে আমাদের বেসিক্যালি ছিল যে আজকেও শেখার আর কি, কোনো একটা কিছু শেখা। তো বেসিক্যালি যে আপনাদের সাথে হয়তো হ্যাঁ এখন মোটামুটি আমার যতটুকু হচ্ছে ফার্স্ট ক্লাসে তো আসছিল আমাদের কোর্স কোঅর্ডিনেটর। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গায় আপনার বুদ্ধি রেট হচ্ছে আমার হচ্ছে আপনার ফ্যান্টাসি কোঅর্ডিনেটর আছে না, মানে সবচেয়ে মানে এই জায়গায় একটা বেশি জিনিস না। আমি তো মানে লাস্ট দিকে পিএইচডি এর একটা এক্সাম, তো আমি ওরকম সিলেক্ট করছিলাম কিনা জানি না, মানে সিলেক্ট করতে রেজিস্ট্রেশনে পাস করছিলাম মানে ভাইভাতে, তো স্যার আমাকে এই জায়গায় চান্স দিয়েছে। মানে আমাদের হচ্ছে আশরাফ স্যার। উনি আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম। আচ্ছা, উনি কিন্তু খুব হেল্পফুল একটা লোক, এবং বাসাটা হচ্ছে আপনাদের এলাকায়, মানে টাঙ্গাইলে ওনার বাসা। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা নেক্সট, হ্যাঁ বলেন। হ্যাঁ ওনার আচ্ছা আপনি শোনেন, আপনাদের হচ্ছে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যেটা শর্ত সেটা হচ্ছে 60% উপরে ক্লাস থাকতে হবে, এটা ছিল শর্ত। এখন আলটিমেটলি হচ্ছে অধিকাংশই হচ্ছে আপনাদের অধিকাংশই হচ্ছে 60% ক্লাস নাই। এখন এইটা তো আপনাদের হচ্ছে সার্টিফিকেট দেওয়ার পারপাসে এটা হচ্ছে ফিল আপ করে দিতে হবে, এরকম ব্যাপার। তো আমি হচ্ছে ফিল আপ করে দিচ্ছি। তো আলটিমেটলি আমাদের ব্যাচে যতজন ছিলেন আজকে যারা উপস্থিত নাই তাদেরটাও হচ্ছে আমি ফিল আপ করে দিছি। আপনারা সার্টিফিকেট পাবেন, এই নিয়ে কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে। আর হচ্ছে সার্টিফিকেট আসতে কতদিন লাগবে? আচ্ছা, সার্টিফিকেট আসতে কতদিন লাগবে এইটা হচ্ছে নির্দিষ্ট করে মানে কেউ বলতে পারবে না। আনুমানিক সময় যোগাযোগ করবো কাছে। আচ্ছা এখন হচ্ছে আপনাদের অ্যানিকোয়ারি আমি তো আছি, আর হচ্ছে আমাদের হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর, ওনাকে তো চেনেন মনে হয়। কোর্স কোঅর্ডিনেটর আমি কেবল সার্টিফিকেট রেডি হলে নাকি আমাদের মেসেজ করে যেমন জানানো হয়েছিল যে আমাদের গ্রুপে করার জন্য সার্টিফিকেট আসলে মেসেজ করে জানানো হয় সার্টিফিকেট রেডি আপনি দিয়ে করতে পারেন। আচ্ছা এই
যে দেখেন আমি একটা নাম্বার দিচ্ছি, আপনার যদি মানে খুবই জরুরি প্রয়োজন হয় 924545। আচ্ছা, এনার নাম্বারটা হচ্ছে আপনারা রাখেন। ইনি হচ্ছে আমাদের কোর্স কোঅর্ডিনেটর গাজী আলিম আল রাজি। আমাদের এই সার্টিফিকেটটা অনেক জায়গায় কাজে লাগবে, তাই না স্যার? সার্টিফিকেট তো অবশ্যই কাজে লাগে, সার্টিফিকেটটা দেওয়া হয় আলটিমেটলি হচ্ছে কাজে লাগানোর জন্য। ফাইবারেও তো সার্টিফিকেট মানে চায় না। হ্যাঁ, না ফাইবারটা বাদ দেন, এমনিতে এই সার্টিফিকেটটা দিয়ে কি হবে যদি বলেন, হচ্ছে এই সার্টিফিকেটটা দিয়ে সার্টিফিকেট হাতে পাইনি, কিন্তু আমি কিন্তু আমার যে প্রফেশনাল ফিল্ডে অলরেডি কিন্তু আপনার এই সার্টিফিকেটের নাম ড্রপ করে দিচ্ছি। আচ্ছা, কিন্তু পেয়ে তো যাবেন কাজে লাগবে। আলটিমেটলি। পাওয়ার পরে এইটা দিয়ে এই যে আপনি লোকালি হচ্ছে যে আপনি অনেক ক্লায়েন্টের হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারবেন সার্টিফিকেটটা থাকলে। কি নাম্বারটা সিনিয়র কার নাম্বার এটা? এটা হচ্ছে গাজী স্যার লিখে রাখেন। আমার পুরো নাম হচ্ছে গাজী আলিম আল রাজি, গাজী স্যার লেখেন তাহলে। উনি হচ্ছে আমাদের কোর্স কোঅর্ডিনেটর, বুঝছেন? এই লর্ড 13 হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর। আচ্ছা, এখন আমরা নেক্সট একটু শুনি, সবার কথা একটু শুনি। মিস্টার রাব্বুল, জি স্যার। আচ্ছা আপনার কি মানে কি অবস্থা এখন, কি করতে যাচ্ছেন নেক্সট? মার্কেট প্লেসের দিকে ঝাঁপায় পড়বেন নাকি হচ্ছে যে নিজেই হচ্ছে উদ্যোক্তা হয়ে যাবেন? স্যার আমি প্রথমত স্যার মার্কেট প্লেসে কাজ করবো, প্লাস পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আমার পেজ আছে স্যার, পেজ ক্রিয়েট করতে। আচ্ছা আচ্ছা, ওর সাথে আমার শারীরিক একটা বিজনেস করতেছে। আর স্যার পেজ ক্রিয়েট করতে এখানে আস্তে আস্তে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর প্রথমত স্যার মার্কেট প্লেসে এখন কাজ করতে স্যার আমার একটা কথা ছিল, আমি তো স্যার ই পাবলিশ করতে আমার স্কিল টেস্টটা দিতে হবে। স্যার সেকেন্ড টাইম যখন আমি আমার ই পাবলিশ করবো তখন কি আমার স্কিল টেস্ট যাবে? আচ্ছা হ্যাঁ, চাইতে পারে যে কোনো সময় আপনার স্কিল টেস্ট চাইতে পারে। যদি স্কিল টেস্ট চায়, যদি স্কিল টেস্ট চায়, আপনি জাস্ট হচ্ছে নক দিবেন, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাতে নক দিবেন আপনি। যে কেউ ফ্রি থাকলে আপনাকে হেল্প করবে, যে কেউ ফ্রি থাকলে আপনাকে হেল্প করবে এবং খুব ইজিলি আপনাকে হেল্প করবে। রাব্বুল, আপনি স্যার আপনি একটা এই বলছিলেন ওরা তো এটা নাম বলছিলেন, ওইখানে আমি একটু বুঝছিলাম না ওয়েবসাইটের না, সাবজেক্ট ওইখানে বলতে বলছিল ওইখানে আচ্ছা ওয়েবসাইটে কি স্কুল টেস্টের যে অ্যান্সারগুলো পাওয়া যায়, আমি কিছু অ্যান্সার দেখতে হবে এখানে। ওইটা একা একাও দিতে হবে। আপনার স্কিল টেস্ট চাইলে আপনি আমার একটু ফোন করে আপনি কাছে বা সাথে বসে করে দিন, সমস্যা নেই। হ্যাঁ, দুইজন একসাথে বসেও বা একা একা আপনার কাছে যদি- আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা নেই।